মিনিট কোন স্বাধীন রাজনৈতিক দল হিসাবে তারা দেশ শাসন করে না, তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। আরেকটা কথা বলে যে ভারত দেশকে দখল করে নেবে, ভারতের তো দেশ দখল করার প্রয়োজন নাই। তারা যদি শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে নিতে পারে তাহলে বরং তারা তাদের সকল এজেন্ডা এখন বাস্তবায়ন করতে পারে। বরং দেশের ভূমি দখল করলে তাদের জন্য অনেক ঝুঁকি আছে, কিন্তু শাসক গোষ্ঠীকে যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ঝুঁকিহীনভাবে তারা এই রাষ্ট্রটাকে যেভাবে হিসেবে ব্যবহার করতে পারে। এবং ভারত সেই কৌশলে আগাচ্ছে। তারা হয়তো আমাদের ভূমি কখনো দখল করবে না, কারণ তারা যদি এই বাংলাদেশের ভূমি দখল করতে আসে তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। তারা বরং তাদের রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করতে পারবে না, এই ঝুঁকিতে তারা হয়তো যাবে না, কিন্তু তারা আমাদের রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করবে শাসক গোষ্ঠীকে তারা নিয়ন্ত্রণের মাধ্যমে। এক শাসক গোষ্ঠী বিদায় নিয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজের গণমানুষের আন্দোলনের মধ্য দিয়ে, এখন আবার তারা নতুন পরিকল্পনা করছে তাদের অনুগত আরেকটা শ্রেণীকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য। ভারত সফল হয় যদি তাদের অনুগত আরেকটা শ্রেণী, আরেকটা রাজনৈতিক দলের নাম নিয়ে যারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে যদি আবার একেবারেই সহজে ক্ষমতায় বসিয়ে দিতে পারে তাহলে কি হবে? আমাদের 24-এ বিপ্লব, 24-এর অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে।